আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। ইটস মি ব্লাইন্ড টু কিলার। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে করতে চলেছি মিস্টার ট্রিপলার অ্যান্ড কোরল গেমিং এর মতো আর্সেনাল থেকে যা লুট পাবো তা দিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলে করার চ্যালেঞ্জ। তো চলেন বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। ছোট্ট একটা ইন্ডোর পর চলে আসলাম আমরা ম্যাচের ভিতরে। আর একই গাইস, আমার ম্যাচে পড়ে গেছে বাংলাদেশে এমএ টিভিতে 3 নম্বর প্লেয়ার। তো এই প্লেয়ারটাকে গাইস আমি টার্গেটে নিলাম, যেমনি হোক এই প্লেয়ারটাকে আমার মারতেই হবে। যদি না মারতে পারি तेरा तो गेम আমার बचाना নাম আমি पड़ेगा। চেঞ্জ করে রেখে দিব, ব্লাইন্ড টু কিলার থেকে বিটুকে নাম দিয়ে রেখে দিব। জাস্ট মজা করলাম গাইস। এখানে আমি এই যে আর্সেনাল এখানে নেমে যাই, আমার সাথে আরেকটা প্লেয়ার নাম ছিল। প্লেয়ারটা দেখেছি পকেট ওপেন করে গান কিনতেছি, তো আমি আর্সেনালের একটা স্কেলার দিয়ে ফাটিয়ে তারপর ওই গান দিয়ে गजब बेइज्जती है। আর মেরে দেয়। আমার কপালটা আসলে খারাপ, কি বলবো গাইস। এরপর আমি চলে যাই আরেকটা আর্সেনালের দিকে, ওইখানে যাই ওই আর্সেনালটাও ফাটাই। তো এইখানে আমি অল্প একটু কেটে দিছিলাম। এখানে আর্সেনাল থেকে তেমন একটা লুট পাই নাই, হালকা পাতলা এখান থেকে লুট করে নেই। এখানে গাইস আমি স্পিড বাড়িয়ে দিব এখন, কারণ আমি এখান থেকে যে সামনে যে গাড়ি আছে এই গাড়িটা নিয়ে যে ওপর ওই পাশে বিমান শক্তির ওইখানে যে আর্সেনাল ছিল ওদিকে চলে যাবো, কারণ ওইখানে এডাব্লিউএম ছিল। যদি এনিমিটা এডাব্লিউএম না নেয় তাহলে অবশ্যই আমি ওটা নিতে পারবো। তার জন্য এখানে আমি স্পিডটা দিব বাড়িয়ে। এখানে গাইস যেমন বলছি তেমনই আমি গাড়ি নিয়ে উপরের দিকে আর্সেনালের দিকে যাওয়ার সময় দেখি উপরে ফাইট হইতাছে। তো দেখো একটা প্লেয়ার গাড়ি আসা দেখে গাছের কভারের দিকে দৌড় দেয়। তো এই প্লেয়ারটাকে যেমনি হোক একটা ছক্কা মাইরা স্টার দিয়ে বাংলা জাতা দিতে হবে। আর বলতে না বলতে ছক্কা দিয়ে বাংলা জাতা দিয়ে দেই। এরপর আবার গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এরকম মুহূর্তে দেখি ওই সাইড থেকে একটা প্লেয়ার গাড়িটা আমার ফুটাই দেয়। তো এই প্লেয়ারটাকে অল্প কিছু ড্যামেজ দেই, কিন্তু মরে না। আমি চলে যাই গাছের কাভারে। এরপরে যেহেতু আমার কাছে এমন টেমন সব দেখে শুনে খেলতে হবে, যেহেতু আমি আর কোনো বাড়তি লুট নিতে পারবো না, মিড কিটও খরচ করা যাবো না। তো আমি সামনের দিকে এগিয়ে সামনের কাছে কভারে যাই। এরপরে ওইখানে যে ডাম ছিল ডামটা ফুটিয়ে দেই, যেন অন্ধকার হলে ও চোখে না দেখে। এরপর আমি এখান থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছিলাম, এরপর আমার ফায়ার করে তো এরপর ওকে 2টা ড্যামেজ দিয়ে এরপর হেড মেরে দেই 29 করে দেওয়ার পরে। এরপর দেখি সাইড থেকে আবার একটা প্লেয়ার ড্যামেজ দেয়, তো এই প্লেয়ারটাকেও মেরে দেই। এই প্লেয়ারটা হয়তো ওই যে তখন কাজে মারলাম আর লুট বক্সে লুট নেই নাই, আবার এইখানেই নেমে লুট বক্সে যায় লুট নেই, মানে শরমও করে না। তো এইখানে আমি আবার চলে যাই আর্সেনালে যে এডাব্লিউএমটা আছে নাকি দেখার জন্য, কিন্তু দেখি যে আমার জন্য এডাব্লিউএম হয় নাই। তো এখানে M10 ছিল, M10টা নিয়ে নেই। M10টা নেওয়ার পরে আমি এখানে যত এমও ছিল সব এমোগুলো তুলে এখান থেকে ভিডিওটা আমি কেটে দিব। ভিডিওটা কেটে দেওয়ার পরে এরপর আমি চলে আসি পিকের এখানে একটা মস্টার ট্যাগ পেয়ে যাই। যেহেতু নিশা একটা নিয়েছি, মস্টার ট্যাগ অবশ্যই চালাতে হবে। তো এই মস্টার ট্যাগ নিয়ে আমি চলে যাই আর্সেনালের এখানে, পিকের এখানের আর্সেনালে। দেখি একটা কার 90 আছে, এটা হয়তো 3 লেভেল ছিল না, 2 লেভেল ছিল। 3 লেভেল হলে কার 90টা অবশ্যই চালাইতাম। যে 2টা ছিল, এই পাশেও আর একটা দেখা যায় কার 90। ওটা 2টা চিপও তো নিতে পারতাম না, চিপ যেহেতু আমি অনলি আর্সেনাল চ্যালেঞ্জ করতে আইছি, চিপ তো কিনতেও পারবো না। এরপর যখনই বাইরে দিয়ে লুট করতেছি বেরিয়ে পড়ছিলাম, তখন দেখি আবার নিচ থেকে একটা প্লেয়ার ফায়ার করে। তো এই প্লেয়ারটাকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পরে আমি মস্টার ট্যাগ নিয়ে যে একটা ছক্কা মারিয়া ওরকম মুহূর্তে দিয়ে প্লেয়ারটা লঞ্চ প্যাড মেরে ওড়াল দিয়ে চলে যায়। তো আমি ও গাড়ি নিয়ে ওর পিছে পিছে চলে যাই। যাওয়ার পর দেখি আমার সামনেও বসে মেড কিট মারে। ওকে একটা ছক্কা মারার চেষ্টা করি, কিন্তু ছক্কা দিতে পারিনি। এরপর টুসারা দিয়ে 2টা বাংলা জাতা দেই, তাও মরণ। এরপর আরেকটা বাংলা জাতা, এরপর ঘরের ভিতরে ঢোকার পরে আবার ঢুকে 2টা বাংলা জাতা দিয়ে মেরে দিই। এরপর দেখি আরো প্লেয়ার, তো ওই প্লেয়ারটা লুট বক্সে লুট নিয়ে ফালাইছিলাম হালকা পাতলা, তো এই লুটটা আবার ফেলে দিব। এরপর উপরের প্লেয়ার যে ছিল এটাকেও মেরে দেয়। এটার কাছ থেকেও একটা সুপার মেড কিট আর কিছু টোকেন ওঠে। টোকেন তো খরচ এমনিতেও করি নাই গাইস এখনো। তো এখানে আমি একটু চালাকি করে কি আমি এখানে নর্মাল মেড কিট ফেলে দিই একটা, আর একটা 2টা সুপার মেড কিট ফালাই দেই, কারণ নর্মাল মেড কিট এই যে একটু চিটিং করলাম। নর্মাল মেড কিটের জায়গায় সুপার মেড কিট একটা রাইখা দিলাম, কাজে দিবে। আর 2টা সুপার মেড কিট যে ওইটা পড়ছিল আগে ওই 2টা ফালাই দিলাম। এখানে আমার মোস্ট ট্র্যাক নিয়ে এনিমি আমাকে বেড়া বেড়া করতে এসেছিল, তো আমি এমো সেফটি বাঁচাই রেখে তো গাড়িটা ফাটাই দেওয়ার চেষ্টা করছিলাম। তো এইখানে দেখো তখন এই যে এনিমির লোকেশনের ইটা ফাটাই দেখি 3টা প্লেয়ার, একটা গাড়িতে আর একটা ওদিকে ওই যে মাশরুম এসপি বাড়াইতেছে, আর একটা আবার বিল্ডিং মেশিনের এদিকে। তো এখানে গাড়িটা চেষ্টা করলাম ফাটানোর এমো বাঁচাই রাখা, কিন্তু ফাটাইতে পারলাম না। আমার একটা ছক্কাও মেরে দিছিল, তাও প্লেয়ারটা
ভালোই ছিল যে নামে নাই, যদি নামতো তাহলেই হয়তো মরতাম আমি। এরপর যে সাইডে আরেকটা প্লেয়ার ছিল ফ্যাক্টরি এদিকে, তো এই প্লেয়ারটা দেখে আস্তে আস্তে আমার দিকে আসতে এই প্লেয়ারটা যখনই গাছের কাভারে এসে দাঁড়ায়, এরপর যখনই আমাকে মারার জন্য পিক দেয় তখনই ওকে মাথা বড় একটা হেডশট মেরে ফেলাই দেই। এরপর আমি গাড়ি নিয়ে চলে যাই সেফ জোনে। তো এখানে ভিডিওটা আমি কেটে দিব, এখানে আর দেখে লাভ নাই। এখানে ভিডিও কেটে দেওয়ার পর আমি চলে যাই মিলের এদিকে, গাড়ি নিয়ে একবার মিলের এখানে এসে যাই। এরপরে আর্সেনালে লুট করতেছিলাম, যেমন টেমো পাই না গিয়ে পর থেকে কে যেন বাইরে থেকে আমার গাড়িটা ফুটাই দেয়। তো আমি এখানে বাইরে যাই, এখানে দেখো গাইস ভরপুর অ্যামোনিয়া রেখা দিছি, যে কয়টা গান যদি আর্সেনালে গান চেঞ্জ করতে হয়। তো এখানে যে গাড়িটা ফুটাই দেওয়ার পর প্লেটটা উপরে ছিল, গুরোজাতে এমন বাংলা জাতা দিছি, আমি ওই স্কার দেওয়ার চেষ্টা করলাম বাংলা জাতা, কিন্তু দিতে পারলাম না যেহেতু আমার কাছে ম্যাগাজিন নাই। আবার এখানে আমি ইনহেলার ভাবছি, আমার কাছে ওইদিকে ইনহেলার আছে, তার জন্য আমি আর্সেনালের দিকে ইনহেলার টান দিয়ে চলে যাইতে চাইছিলাম, কিন্তু আমার কাছে পরে খেয়াল হইলো আমার কাছে তো নাই। তো ওইখানে যে দাঁড়িয়ে সুপার মেডকিট একটা মেরে নেই, ম্যাগজিন ছিল বলে তাড়াতাড়ি মেডকিটটা মারতে পারছি। এরপর এখানে গাড়িটা নিয়ে চলে যাই আমি নিচের দিকে। এই গাড়িটাও তো কিন্তু ফুটিয়ে দেওয়ার হয়েছিল, কিন্তু ফুটাইতে পারে নাই। তো এখানে গাড়িটা নিয়ে চলে যাই। তো লুট বক্সের ওইখানে লল দেওয়ার সময় কিছু লোড উঠে গেছিল, তো এগুলো যদি এখন আমি ফালাইতে যাই আমার কিন্তু উপরে থেকে গাইস মাইরা দিব, এর জন্য আমি অত রিস্ক নিলাম না। যত লাস্ট আর দুইটা প্লেয়ার আছে আমি বাদে, তো এখানে আমি ভাবলাম যে উপরে যে ঘর আছে, যে ক্যাম্পিং এর মতো দুইটা ঘর, ওর নাম যেন কি আমার মনে নাই। তো ওই ঘরের ওইখানে গাড়িটা নিয়ে যেয়ে ভাবি যে ভিতরে ঢুকে যা লোড আছে এগুলো ফালাই দেই। তো এখানে দেখি কোন প্লেয়ার নেই জ্ঞানের ডিল দিতেছিল। তো এখানে মেডকিট উঠছিল, কিছু মেডকিট গুলা পালিয়ে দিয়ে একটা মেডকিট মারতে নইছি, ওরকম মুহূর্তে দিয়ে ভিতরে ভাই কি তাহলে জ্ঞানের ডিলাইতেছে। পরে বাইরে নিয়ে ভাই ওর দুইটা বাংলা জোতা দেই, একটা গুলি আগে নাই আরেকটা লাগছে, এরপর আবার দেই দুইটা শট। এরপরে ও দেখি যে মিড কিট করতেছে, তো এর জন্য আমি এখানে স্ক্যালার ছিল ওরে আবার বাংলা জোতা দিই, তারপরেও মরে না। তারপর আবার দুইটা বাংলা জোতা দিই, তারপরেও মরে না। এরপর আরেকটা প্লেয়ার ডিস্টার্ব করতেছিল, এরপর যে আমার ক্রোনোগের একটা উঠছিল, তো ওই হিসাবে আমি ক্রোনটা ফালিয়ে দিই। এরপর ওই প্লেয়ারটা হয়তো ক্রোনো পায়ে গেছিলো, যেহেতু ঘরের এই পাশে ছিল। এই প্লেয়ারটাকে এরপরে মেরে দিই, দেখলাই কেমনে মেরে দিলাম। এরপর লাস্ট ওয়ান প্লেয়ারটাকেও স্কার দিয়ে বাংলা হেডশট মেরে উড়িয়ে দিলাম। তো এখানে আমার ছাতা রিমোট, এটা আমি কিছুদিন আগে পেয়েছিলাম গাইস। এই রিমোটটা দেখে একটা ভাবসাব নিলাম, আর দেখতে দেখতে আমার কিন্তু হয়ে যায় ম্যাচটা বুইয়া। তো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন। ফেসবুকে বেল নোটিফিকেশন নাই, কিন্তু কি যেন ওটা বলে আমার এখন মাথায় আসতেছে না। তো এখানে যে প্লেয়ারটা ম্যাচে পড়ছিল, যাকে আমি লল দিলাম, বাংলাদেশ আমি 3 নাম্বার, তোর প্রোফাইলে যাই। তো 71 লেভেল গ্র্যান্ড মাস্টার আছে, মোটামুটি ভালোই কেডি 11, মোটামুটি হয়তো ভালোই খেলে, হয়তো বেশি সোলো খেলে মোটামুটি এইভাবে আইছে, মানে প্যানেল ইউজার নাকি কে জানে। তো পোলার এইটা কপি করার চেষ্টা করলাম কিন্তু হয় না, পরে আবার ঢুকা যায় ওর প্রোফাইলে যাই, আবার ইয়ারকিটা কপি করে ভাবলাম যে ফিঙ্গিশ দিয়ে রাখি, যদি অ্যাকসেপ্ট করে হালকা পাতলা কথা বলবো। ও কথা বলে এরপরে ওর সাথে একটা গেম প্লে করে ওই ভিডিওটা আবার আপনাদের মাঝে আবার আনবো। তো প্লেয়ারটা লাইনেই ছিল ফিনিশ পাড়াই, তো তখন আর অ্যাকসেপ্ট করে নাই। তো গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।